আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। ফিসলিন বেরা যারা যেখান থেকে দেখছেন সবাইকে অভিনন্দন ও মোবারকবাদ জানিয়ে শুরু করছি আমাদের আজকের অনুষ্ঠান চোখের তারা নামে মোহাম্মদ। চোখের তারা নামে মোহাম্মদ এই অনুষ্ঠানে আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কয়েকটি বৈশিষ্ট্য অনন্যতা নিয়ে, আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনন্যতা বৈশিষ্ট্যতা ব্যাপক বিশাল, কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাহ্যিক অবয়বে অঙ্গ প্রত্যঙ্গে আল্লাহ পাক যে কামালিয়াত দান করেছেন সে সম্বন্ধে আমরা কিছুটা ধারণা নেওয়ার চেষ্টা করি এই অনুষ্ঠানের বরকতে। ইনশাআল্লাহ আজও জানবো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি অনন্য বৈশিষ্ট্যতা চোখের তারা নামে মুহাম্মদ এই অনুষ্ঠানে। আসুন আমরা কিছু ভালো ভালো নিয়ত করি। হাদিসে পাকের মধ্যে এসেছে, বান্দার নিয়ত তার আমলের চেয়ে উত্তম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। দুরূদে পাক পাঠ করার অসংখ্য ফজিলত আমরা শুনে আসছি। আসুন আজও একটি দুরূদে পাকের ফজিলত আমরা শুনি। হাদিসে পাকের মধ্যে এসেছে, আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যখন তোমরা কোনো কিছু ভুলে যাও তখন আমার প্রতি দুরূদে পাক পাঠ করো, ইনশাআল্লাহ স্মরণে এসে যাবে। যখনই আমরা কোনো কিছু ভুলে যাব, স্মৃতি আসছে না, স্মরণে আসছে না, মুখস্থ করেছিলাম মুখস্থ তার স্মরণে আসছে না, তখন আমরা যদি দুরূদে পাক পাঠ করি ইনশাআল্লাহ স্মরণে এসে যাবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। প্রিয় ভাইরা, আজ আমরা এই অনুষ্ঠান চোখের তারা নামে মুহাম্মাদে আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিহবা মুবারক নিয়ে আলোচনা শুনব। আল্লাহ পাক আমার নবীকে কি জবান দিয়েছেন, এই জিহবার মধ্যে কি কামালিয়াত দান করেছেন, আসুন তা আমরা শুনব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষা মুবারক, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবান মুবারকে আল্লাহ পাক কি কামালিয়াত দান করেছেন, আসুন আমরা হাদিসে পাকের আলোকে শুনছি। হযরতে মুহাম্মদ ইবনে আব্দুর রহমান জুহরি তার দাদা থেকে বর্ণনা করেন, একদিন জৈনিক ব্যক্তি, অনারবি ব্যক্তি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে অনারবি ভাষায় কিছু জিজ্ঞাসা করছেন। আল্লাহু আকবার। হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে উত্তর প্রদান করলেন। ফাকালা লাহু আবু বকর ইয়া রাসূলুল্লাহ ওমা কুলতা লাহু قال إنه قال أيما طل الرجل أهله قلت له নাম। ইয়া রাসূলুল্লাহ, ওই লোক আপনাকে কি জিজ্ঞাসা করেছে বা আপনি তাকে কি বলেছেন, কি উত্তর দিয়েছেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, সে আমাকে প্রশ্ন করেছে, ইয়া রাসূলুল্লাহ, যদি কেউ তার স্ত্রী থেকে ধার নিয়ে বিলম্ব করে তার কি কোনো গুনাহ হবে? অর্থাৎ যদি স্বামী তার স্ত্রীর কাছ থেকে টাকা ধার নিয়ে আদায় করতে দেরি করে তা কি জায়েজ আছে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, হ্যাঁ জায়েজ আছে যদি সে গরিব ও নিঃস্ব হয়। হযরত আবু বকর ইরশাদ করেন, আমি আরবের শহরে বন্দরে ঘোরাফেরা করেছি এবং আরবের বড় বড় বাকপটুদের কাছে কথা শুনেছি, কিন্তু আমি আপনার চেয়ে অধিক কোনো সাবলীল ভাষায় কথা শুনিনি। হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, আমার প্রতিপালক আমাকে তা শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ। প্রাণপ্রিয় ইসলামী ভাইরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনারবির ভাষা বুঝতেন আর অনারবিদের ভাষায় উত্তর প্রদান করতেন। আল্লাহু আকবার। এমন একটি ঘটনা এসেছে, হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার কথা আমরা অনেকে শুনেছি। সাহাবীদের মধ্যে সবচেয়ে বেশি হায়াত যিনি পেয়েছেন তিনি হলেন হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার ভাষা ছিল ফরাসি, তিনি ফারসি ভাষায় কথা বলতেন, আরবি তেমন বুঝতেন না, কিন্তু পরে বুঝতেন। আসুন শুনছি আমরা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সালমান ফারসি আসলেন, এসে নিজের অন্তরের মনের ভাব তিনি প্রকাশ করছেন, নিজের কথা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে উপস্থাপন করছেন ফারসি ভাষায়, আরবি ভাষায় নয়, ফারসি ভাষায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে সালমান নিজের অভিমত, নিজের অন্তরের কথাগুলো শেয়ার করছেন। যখন তার কথা শেষ হলো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক ইয়াহুদিকে বললেন, ইয়াহুদি
সালমান কি বলেছে তুমি তা আমাকে শোনাও। অর্থাৎ ওই ইয়াহুদি সে দুভাষী ছিল, সে আরবিও জানতো আবার ফার্সি ভাষাও জানতো, কেননা সে ব্যবসায়িক ছিল, ব্যবসার কাজে বিভিন্ন জায়গায় যাওয়া হতো, এজন্য তার ফার্সি ভাষা সে জানতো। হযরত সালমান ফার্সি ভাষায় কথা বললেন, ইয়াহুদি শুনলেন। হযরত সালমান নিজের ভাষায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রশংসা করলেন, আর যারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসতে বাধা প্রদান করত তাদের দোষারোপ করলেন, তাদের বদনাম করলেন, তাদের অপরাধগুলো তুলে ধরলেন। অর্থাৎ সালমান যে মানুষের কষ্ট সহ্য করেছে, রাসূলের কাছে আসতে তাকে বাধা প্রদান করা হতো, এ সকল কথা তিনি শেয়ার করছেন, নিজের মাতৃভাষায় তিনি বলছেন। আরবি তিনি প্রথমে জানতেন না। অর্থাৎ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রশংসা তিনি করলেন, আর অমুসলিমদের দোষ তিনি বর্ণনা করলেন। যখন ওই ইয়াহুদিকে বলা হলো, ইয়াহুদি শোনাও সালমান কি বলেছে, আল্লাহু আকবার, তখন ইয়াহুদি নিজেকে খুবই চালাক মনে করত। আল্লাহু আকবার। ওই ইয়াহুদি মনে করত আমার রসুল বুঝি ফার্সি ভাষা জানে না, আর যা বলি তাই তিনি মেনে নিবে। ইয়াহুদি বলছে, হুজুর তিনি আপনার বিরোধিতা করেছে, আপনার দোষ বর্ণনা করেছে, আর ওইসব লোকদের প্রশংসা করেছে। উল্টো বলে দিলেন। অথচ সালমান রসুলের প্রশংসা করলেন, তাদের দোষ বর্ণনা করলেন। আর ইয়াহুদি বলছে, হুজুর তিনি আপনার দোষ বর্ণনা করেছে আর তাদের প্রশংসা করেছে। এটা শুনে আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করলেন, এ তো আমার প্রশংসা করছে আর কাফিরদের দুর্নাম করছে, যারা মানুষকে আমার কাছে আসতে বাধা প্রদান করে। আল্লাহু আকবার। এটা শুনে যখন ইয়াহুদিকে আমার নবী উত্তর দিলেন, হে ইয়াহুদি, আমার সালমান তো আমার প্রশংসা করছে আর কাফিরদের বিরোধিতা করছে, তুমি কিভাবে বললে যে সে আমার প্রশংসা করছে, আমার দুর্নাম করছে? সে তো আমার প্রশংসা করছে। এ কথা শুনে ইয়াহুদি বলছে, হে মুহাম্মদ, ইতিপূর্বে আমি নিশ্চয়ই আপনাকে মন্দ জানতাম, আমি আপনাকে অপছন্দ করতাম, এখন আমার কাছে প্রমাণিত হয়ে গেল নিঃসন্দেহে আপনি আল্লাহর সত্য রসুল। অতএব আমি সাক্ষ্য দিচ্ছি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ও আশহাদু আন্নাকা রাসূলুল্লাহ, আমি এখন থেকে সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আর আপনি হচ্ছেন সত্য মনোনীত রসুল। তথা তিনি সে মুসলমান হয়ে গেল। সুবহানাল্লাহ। প্রাণ পিছতেই বেড়া। দেখুন এখানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কতই না হিকমত, সে মুসলমান হয়ে গেল। অতঃপর এরপরেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইলকে আদেশ দিলেন, হে আমার জিবরাইল, তুমি সালমানকে আরবি ভাষা শিক্ষা দাও। যেহেতু সালমান ফার্সি ছিল, তার ভাষা ফার্সি ভাষায় তিনি কথা বলতেন, আরবি জানতেন না। তো হযরত জিবরাইলকে আদেশ দিলেন, হে জিবরাইল, তুমি আমার সালমানকে আরবি ভাষা শিক্ষা দাও। সুবহানাল্লাহ। তখন জিবরাইল ফরমালেন, আপনি সালমানকে বলুন তিনি যেন চোখ বন্ধ করেন এবং মুখ খুলে দেন। তিনি এরূপই করলেন। তখন জিবরাইল আলাইহিস সালাম তার মুখে থুতু দিলেন। অতঃপর হযরত সালমান ফার্সি আরবি বলতে শুরু করেন। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশে জিবরাইল মুখে থুতু দিলেন। সেই থুতু গ্রহণ করে সালমান সাবলীল আরবি ভাষা শিখে গেলেন। অতঃপর সালমান আরবি ভাষায় কথা বললেন। প্রাণ প্রিয় ভাইরা, এখানে একটি বিষয়, একটি পয়েন্ট আমি আপনাদের মাঝে তুলে ধরছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকল ভাষা জানতেন। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে কোরআনে পাকের মধ্যে ইরশাদ করেন, আল্লাহ পাক আদমকে ভাষার শিক্ষা দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালামকে সকল কিছুর নাম শিক্ষা দিয়েছেন, ভাষা, সকল বস্তুর নাম আদমকে শিক্ষা দিয়েছেন। অতঃপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে আরজ করলেন, হে আমার ফেরেশতারা, তোমরা এই সকল বস্তুর নাম বলো তো, এগুলোর নাম কি? ফেরেশতারা বলেন, ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। হে আমার মাওলা, আমরা তো কিছুই জানি না, যা আপনি আমাদেরকে শিক্ষা দিয়েছেন তাই আমরা জানি, এছাড়া আমরা আর কিছুই জানি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদমকে ইরশাদ করলেন, হে আমার আদম, এই সকল নামগুলো তুমি বর্ণনা করো। তখন আদম আলাইহিস সালাম সকল কিছুর নাম আল্লাহ পাকের কাছে বলে দিলেন, উপস্থাপন করে দিলেন।
তো এখানে যে পয়েন্টটি আমি ব্যক্ত করার চেষ্টা করছি, আল্লাহ পাক আদমকে সকল নাম শিক্ষা দিলেন। দুনিয়ার বুকে যত বস্তু রয়েছে, যত গ্রহ রয়েছে, যত জিনিস রয়েছে, যত পাত্র রয়েছে, যত গাছপালা, নদী নালা, পশু পাখি যা কিছু আছে, সকল কিছুর নাম আল্লাহ পাক আদমকে শিক্ষা দিয়েছেন। আর আদমকে আল্লাহ পাক যা শিক্ষা দিয়েছেন তার চেয়ে অধিক গুণ আল্লাহ পাক আমার নবীকে শিক্ষা দিয়েছেন। আর রহমান আল্লামাল কুরআন, আল্লাহ পাক আমার নবীকে কুরআন শিক্ষা দিয়েছেন, কুরআন শিখিয়েছেন, কুরআনের জ্ঞান দান করেছেন। আর কুরআনে পাকের মধ্যে কি নেই? অপর আয়াতে কারিমার মধ্যে রয়েছে ওয়ালা রতবিন ওয়ালা ইয়াবিসিন ইল্লা ফি কিতাবিম মুবিন, যে এই কুরআনের মধ্যে এমন কোনো শুকনো ভিজা কোনো বস্তু নেই যা কুরআনের মধ্যে বয়ান করা হয়নি। আর এই কুরআনের সম্পূর্ণ জ্ঞান আল্লাহ পাক আমার নবীকে দিয়েছেন। বিদায় তাওরাত, জবুর, এর ইনজিল, পূর্বের যত আসমানি কিতাব রয়েছে সকল কিতাবের মধ্যে যা রয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে পাকের একটি সূরার মধ্যে, একটি অংশের মধ্যে তা দান করেছেন। এক কথায় আল্লাহ পাক আমার নবীকে সকল কিছু শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ। আসুন আরও কিছু আমরা শুনি। হয়তো আমরা শুনেছি একবার এক হরিণী আমার রাসূলের কাছে আসলেন আর এসে অভিযোগ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা মদিনা শরীফের রাস্তা দিয়ে যাচ্ছিলাম আর এক বেদুইন আমাদেরকে গ্রেফতার করেছে, আমাদেরকে শিকার করে বেঁধে রেখেছে। রাসূল দেখলেন ওই হরিণী শিকলে দড়িতে বাঁধা অবস্থায় গাছের সাথে রয়েছে, আর এই বেদুইন চলে গেছে অন্য জায়গার মধ্যে, তার অন্য কিছু কাজে গিয়েছে। রাসূল কারীমকে দেখলে হরিণী অভিযোগ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার দুধের বাচ্চা সে দুধ না খেয়ে হয়তো মারা যাবে, আপনি আমাকে অনুমতি দিন আমি যেন তাকে দুধ পান করে আবারও চলে আসতে পারে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই হরিণীর ভাষা বুঝলেন, হরিণীর ভাষা বুঝে তাকে রশি ছেড়ে দিলেন, বাঁধা অবস্থায় তাকে ছেড়ে দিলেন। ওই হরিণী সে তার বাচ্চার কাছে চলে গেল। ইতিপূর্বে তন্মধ্যে ওই বেদুইন চলে আসলো, যখন দেখে তার হরিণ নেই সে চিন্তিত হয়ে গিয়েছে আর রাসূলকে জিজ্ঞাসা করছেন যে আমার হরিণের কি অবস্থা, আমার হরিণ কোথায় গেল? রাসূল বললেন যে আমি তাকে ছেড়ে দিয়েছি। কেন ছাড়লেন? সে আমাকে বলেছে তার বাচ্চা আছে, সে তার বাচ্চাকে দুধ পান করাবে আর সে ফিরে আসবে, আমাকে কথা দিয়েছে সে আবারও ফিরে আসবে, তাই আমি তাকে ছেড়ে দিয়েছি। সে যদি আসে আমি তোমার কাছ থেকে বিদায় নেব। ওই বেদুইন সে বিশ্বাস করতে পারছে না, আরে যে হরিণকে আমি এত কষ্টের শিকার করেছি আর সে হরিণ আপনি ছেড়ে দিয়েছেন আর সে হরিণ আবার চলে আসবে, তো অবাস্তব কথা, অবিশ্বাস্যমক কথা। আল্লাহু আকবার। যে কথা সেই কাজ। কিছুক্ষণ পর হরিণী চলে আসলো, রাসূলকে সালাম করলো, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলে সালাম প্রদান করলো। আমার রাসূল সালাম গ্রহণ করলেন। শুধু হরিণী একা আসেনি, বরঞ্চ সাথে যে বাচ্চা ছিল সে বাচ্চাও সাথে চলে আসলো। আল্লাহু আকবার। যখন আমার রাসূলের কথা সত্য প্রমাণিত হলো, ওই বেদুইন যুবক আল্লাহু আকবার সে অবাক হয়ে গেল। রাসূলের এই মুজিজা দেখে সে আশ্চর্য হয়ে গেল, সাথে সাথে সে কালিমা পাঠ করে মুসলমান হয়ে গেল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। প্রাণপ্রিয় ইসলামী ভাইরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকল কিছুর ভাষা জানতেন, সকল প্রাণীর ভাষা বুঝতেন, সকল মানুষের ভাষা জানতেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই জিহবা মুবারকে, এই জবান মুবারকে এত কামালিয়াত দান করেছেন যে রাসূল সকল ভাষা জানতেন আর সকল ভাষায় কথাও বলতেন। সুবহানাল্লাহ। হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বাহিনী নিয়ে তিনি কোথাও যাচ্ছেন আর পিঁপড়া গর্তের উপরে আছে, তারা বিচরণ করছে। যখন ওই পিঁপড়া বহু দূর থেকে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘোড়ার আওয়াজ শুনলেন, তিনি আসছেন, তখন পিঁপড়ার সর্দার সবাইকে ঘোষণা করে দিলেন, তোমরা সবাই ঘরতে প্রবেশ করো, কেননা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘোড়ায় আরোহী বাহিনী আমাদের দিকে আসছে, তোমরা সবাই ঘরতে চলে যাও। এমন যেন না হয় যে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘোড়ার পদদলিত হয়ে আমরা সবাই মারা যাই, অতএব তোমরা সবাই
গর্তের ভেতরে চলে যাও। এখানে যা আল্লাহ পাক কোরআনের মধ্যে বর্ণনা করেছেন এই ঘটনাকে, যে পিঁপড়া সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘোড়ার আওয়াজ শুনতে পেতেন, আর বহুদূর থেকে এই আওয়াজ শুনতে পেতেন। আল্লাহু আকবার। আর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম একথা শুনছেন যে পিঁপড়া একথা বলেছে। সুবহানাল্লাহ। পিঁপড়ার কত ক্ষমতা, সুলাইমান আলাইহিস সালামের কত ক্ষমতা। সুলাইমান নবী পিঁপড়ার ভাষা বুঝতেন, আর পিঁপড়াও সে আওয়াজকে শুনেছে। তো কাজেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন অনন্য, সব কিছুর চেয়ে অধিক, সব কিছুর চেয়ে আলাদা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অধিক নিয়ামত দান করেছেন। অর্থাৎ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল প্রাণীর ভাষা বুঝতেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাবলীল ভাষায় কথা বলতেন। অত্যন্ত আরবের যারা পণ্ডিত ছিল, যারা আরবের সাহিত্যিক ছিল, তারা রসুলের কাছে হার মেনে যেত। তারা রসুলের কাছে কখনো পারতেন না, তারা অবাক হয়ে যেত, আরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে কথা বলে, যেভাবে কোরআন তেলাওয়াত করে, যেভাবে আরবি বলে, আমরা তো এভাবে বলতে পাই না। তারা এমনও ঘটনা ঘটেছে, আমার রসুলের ভাষা শুনে, আমার রসুলের জবান দেখে, আমার রসুলের জিহবা মুবারকের কামালিয়াত দেখে একাধিক অমুসলিম মুসলমান হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আমরা ইতিপূর্বে শুনেছি হযরত সালমানের ঘটনা, যে ইহুদি মুসলমান হয়ে গিয়েছে। এখানে একটি বিষয় হচ্ছে, আমার রাসূল জানতেন যে কার হিকমত, কার হিদায়াত কোথায় রয়েছে। এজন্যই তো আমার নবী ইহুদিকে ডাকলেন। আমার নবী সালমানের কথা সরাসরি নিজে শুনতে পারতেন, আবার নিজে উত্তর দিতে পারতেন। মাঝখানে ইহুদিকে কেন আনলেন? আমার রাসূল জানতেন, আমি যদি তাকে মাঝখানে নিয়ে আসি, সে তার কথা শুনে আর আমাকে ভুল উত্তর দেয়, আমি তার ভুল ধরিয়ে দেই, তাহলে সে মুসলমান হয়ে যাবে। এই জন্য রাসূল পাক ইহুদিকে মাঝখানে ডাকালেন অনুবাদ করার জন্য। সে যখন মিথ্যা বলল, ভুল বলল, রাসূল পাক তাকে ধরিয়ে দিল। সে শুধরে গেল, নিজের ভুলকে বুঝতে পারলো, আর রাসূলকে সত্য রসুল হিসাবে গ্রহণ করলো, মুসলমান হয়ে গেল। সুবহানাল্লাহ। প্রাণপ্রিয় ইসলামী ভাইয়েরা, এভাবেই কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একাধিক অনন্য বৈশিষ্ট্য ছিল। ইনশাআল্লাহ আমরা শুনবো আগামী অনুষ্ঠানে। সে পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, মাদানী চ্যানেল দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম।